2024 সালে লোকসভা ভোট হচ্ছে, এসব কথা শুনেলাম। এ মাল ছাড়া কারোর মুখই পাবেন না। ভোটের মুখে এসব কথা একমাত্র এই ডায়মন্ডের যন্ত্র বলতে পারে। শোনে, 2024-এ ভোট চলছে, এরা মনে মনে করতেছে বিজেপি হেরে ভূত হয়ে যাবে। এইটা লিখে নাও। ভোটের পরেও তো আমি জীবনতলা এলাকায় আমার দাওয়াত আছে, জলসা আছে। আমি রিয়েলিটি বলছি, সত্য বলছি। সহ্য করার ক্ষমতা অনেকজন আর হবে না। খোদার কসম, নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, 400-র বেশি এমপি সিট নিয়ে বিজেপি তৃতীয়বার ক্ষমতায় আসবে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে। যে জাতি কোরআন মানে না, যে জাতি ইসলাম মানে না, যে জাতি খোদার ঘরে আজান বয়ে যায় বাড়িতে বসে থাকে, যে জাতি বাংলার ভাত খায় না, যে জাতি মদ সুদ জেনা ব্যভিচারী গাঁজাতে ডুবে থাকে, এদের উপরে আল্লাহর গজব আসবে না, অত্যাচারী বাদশা আসবে না। তা কাদের উপরে? আমার কথা বুঝছেন না, বোঝেন না? মানুষ যখন ইসলাম থেকে দূরে সরে যাবে, আল্লাহ এদের উপরে অত্যাচারী শাসক, সে রাজ্যে বলেন আর কেন্দ্রে বলেন, মানুষ যখন শরিয়ত থেকে হটে যাবে, তখন এদের উপরে অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে। এটা আমার বাপের কথা না হাদিসের কথা? আমি বললি তোর গায়ে আমাদের পাঁচ জুতো আমি মাথায় রাখি। তারপরে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, একটা হাদিস আমাকে দেখার যেখানে রাসূলুল্লাহ বলে যাচ্ছে ভারতবর্ষের মাটিতে 2014 সালে একটা সরকার আসবে, বিজেপি সরকার, প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র। ও এসে আমার ইসলামের ক্ষতি করবে, কোরআনের ক্ষতি করবে, ইসলামের ক্ষতি করবে, মসজিদের ক্ষতি করবে। এরম হাদিস শুনেছে? কথা বলে না, এরম হাদিস শুনেছে? খোদার কসম, আমি নবিয়ানা মেম্বারে বসে এতগুলো নেট, কাল আমার কথা গোটা দুনিয়ায় ছড়িয়ে দেব। আমি নবীর মেম্বারে বসে বলছি, বিশ্ব নবী বলেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। নবী বলে নাই নরেন্দ্র মোদী আমার ইসলামের ক্ষতি করবে। নবী বলে নাই অমিত শাহ আমার ইসলামের খুঁটি ভেঙে দেবে। নবী বলে নাই আপনার শুভেন্দু অধিকারী আমার ইসলামের খুঁটি ভেঙে দেবে। নবী বলেছে, আপনার বিশ্ব নবী বলেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আমি আপনি মুসলিম নামের মুনাফিক চিটিংবাজের বাচ্চা দিনে একবার দুবার নয়, 5 বার ইসলামের খুঁটি নিজের হাতে ভেঙে দিচ্ছি। আর মুখী বলছি, জানো জানো নরেন্দ্র মোদী আমাদের বাবরি মসজিদ ছেড়ে দিয়েছে, চেবড়ে খোদা করে দেবো। বাঁদরের বাচ্চা, উত্তরপ্রদেশের বাবরি মসজিদ কেড়ে নেছে, উত্তরপ্রদেশে মোল্লা রানী। তোর অত চুল কই কেন? তোর গ্রামের বাবরিতে আজান হয়তো জামাত হয় না, তোর গ্রামের বাবরিতে আজান বয়ে যায়। তুই সারাদিন একবারও নিজের গ্রামের বাবরিতে আসিস না। এবার আর যারা জুয়া টাকা খায়, এক কথায় যারা সুদখোর আর যারা জুয়াখোর। আচ্ছা বলেন, এরা নামাজ পড়তে যায় না যায় না? নামাজ পড়তে গেলে উজু করতে হবে না হবে? আরে নামাজের শর্ত হলো ওযু, বিনা ওযুতে নামাজ হবে? কথা বলে না। সুদখোর আর জুয়াখোর যখন ওযু করতে যায়, কেতাবে এসছে ওরা। আচ্ছা আপনারা বলুন, আপনারা উজু করেন কি দিয়ে? স্প্রাইট না কোকা-কোলা? আমি জিজ্ঞেস করি, মানে কোনো ভালো অর্থ আছে? কি দিয়ে উজু করে? পানি দিয়ে। কেতাবে এসছে সুদখোর আর জুয়াখোর এরা যখন ওযু করতে যায়, এরা পানি দিয়ে ওযু করলো না, খিনজির মানে শরীর রক্ত দিয়ে উজু করলো। এরা কুল্লি করলো, পানি দিয়ে নয়, শরীর রক্ত দিয়ে কুল্লি করলো। বক্তা জানে গ্রামে 100-র মধ্যে 98টা
হাদিস যদি বলি গ্রামের লোক রেগে যাবে, কমিটি খেপে যাবে, পরের বারে দাউদ। আর আমি নেটে বলি, এতগুলো নেট এখানে আছে 15-20টা দেখতে পাচ্ছে। আমি বলি এই বাংলার মাটিতে হারামখোরের বাচ্চারা শুনেলো তোদের দাওয়াতের পরও কারিমুল্লাহ জেহাদি করে না। 1 মাস ফোনে কথা বলিনি, চুপ করেছিলাম। ঈদের দিন থেকে আর বগরা ঈদ পর্যন্ত 155টা জলসা আল্লাহ দিয়েছে। রুজির মালিক তোরা হারাম খাবি আমরা বলবো না, তোমার দাউদ করিস কেন? এই চিটিংবাজ, তোর দাউদের পরও আমি করি না। দাওয়াত যখন করেছি হক কথা বললে গায়ে লাগে, লাভলি পয়সা কম কেন বলিস? মালের ফেটে গেছে। এ বাবু ওয়াজ কি করা হয়ে যাচ্ছে? তাহলে একটু নরমাল কত পিছনে ভাইরা কি বলছো? আল্লাহর ওলিগুলো সব রেগে যাচ্ছে না? আব্বা একবার তাকবীর দি, একটু দিদি নারে তাকবীর। সে ভস্কা হাগা হলি যেরকম আওয়াজ, আল্লাহর নামে আওয়াজ দেবেন, শয়তানের চোখ হলুদ হয়ে যাবে। যে উত্তর বেলে গেছি, মোল্লাপাড়ার লোকেরা খেপে গে ধরলি ধুলোকে দেবে, সালা পালা পালা। শয়তান তাড়ানো আওয়াজ দেন, নারে তাকবীর। হারামখোরদের জব্দ করার আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদুল জামান, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। এইটা চিটিংবাজি কথা। এত বড় আল্লাহর ওলি সপ্তাহে একবার উজু করে, আল্লাহর কি রে বলে? কি বার বলুন তো? কি বার? শুক্রবার। ওই একবার উজু করবে, ওই এক উজু পুরো হপ্তা চালিয়ে দেবে। এ হানান কথা বলে না, এরা বলে আমরা নামাজ পড়তে ভালোবাসি। শোনেন, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি রাসূলুল্লাহ নূরের নবুয়তের কদম দুটো জড়িয়ে ধরি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, বিয়াদবি মাফ করবেন, আমার বাপ মা আপনার পায়ে কুরবান হয়ে যাক। ও নবী, আমার ছোট্ট একটা জিজ্ঞাসা, আপনি তায়েফের কাফেররা যারা আপনার নবুয়তে রক্ত ঝরালো তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন না, আপনার উম্মতে মুহাম্মাদীদের বিরুদ্ধে বদদোয়া করলেন কেন? নবী উত্তর দিচ্ছে, ভালো করে শুনুন। আমি রাসূলুল্লাহ যেদিন তায়েফের মাটিতে গিয়েছিলাম, তায়েফের কাফের বেঈমানেরা ওরা আমার আল্লাহকে চিনত। জোরে বলুন, আমি নবী আমাকে জানত। কথা বলুন, ওরা কোরআনকে, ওরা আল্লাহকে না চেনে, আমি রাসূল আমাকে না চিনে, কোরআনকে না বুঝে, ওরা যেদিন ইসলাম জেনেছে, কোরআন মেনেছে, আল্লাহকে চিনেছে, আমি রাসূল আমাকে আগলে ধরেছে, কিয়ামত পর্যন্ত ছেড়ে দেবে। কিন্তু আমি যেদিন প্রথম গিয়েছিলাম ওরা আমার আল্লাহকে চিনত, আমি রাসূলকে জানত না। ওরা আল্লাহকে না জেনে, আমি রাসূল আমাকে না চিনে, কোরআনকে না বুঝে আমার উপরে আঘাত করেছে। তাই আমি ওদের বিরুদ্ধে বদদোয়া করি নাই। এই বেলেগাছির মুসলমানেরা বুকে হাত দিয়ে হলো নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে, সুদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, আপনার বাম্মার ভাত না দিলে জাহান্নামে যেতে হবে। কে জানে না? কথা বলে না এরা। আপনারা আল্লাহকে চেনেন না? চেনেন? আরে রাসূলকে জানেন না? জানেন না?
শরিয়ত বোঝেন না তাই বাসীরা না বুঝে নবীর উপরে আঘাত করে, তাই নবী ওদের বিরুদ্ধে বদদোয়া করেনি। আর মুসলমানের ছাড়ারা জেনে বুঝে এরা ইসলামের উপরে, কোরআনের উপরে, নবীর উপরে আঘাত করছে না, করে না। আমি কি বলছি আপনারা বুঝতে পারেননি? আমরা জেনে বুঝে নবীর উপরে আঘাত করছি, নামাজ না পড়লে গুনাহ হবে সবাই জানি, পড়ব। আমার 4টে এড়ে গরু, কি কি এড়ে গরু মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ, দাঁড়িয়ে কলম ধরে স্টার্ট মারে, বসে পেশাব করে না, পেশাব করে কলম ধোয় না। বলতে তো আমার 4টে বেটা, একজন কলকাতায় থাকে, একজন দিল্লি থাকে, একজন গুজরাট থাকে, একজন ব্যাঙ্গালোর থাকে। আমার 10 বিঘে জায়গা, 3 তলা বাড়ি, এই তো আমি নামাজ পড়ি না। আল্লাহ আমার কি করে, আল্লাহ কি করবে, কি করেনি? আরে ঠিক বলছি না ভুল বলছি? আরে বাঁদরের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, কান খুলে শুনে, আল্লাহ যেদিন ধরবে, আল্লাহর মারের কোনো আওয়াজ হয়? তোর 4টে বেটা না ধুনে ভাত খাবি, তুই কবরে যাবি, বেটারা পেশাব পেলে জীবনে কবরে পেশাব করতে যাবি। মনে রাখবি, টাকা থাকবে, খাবার ক্ষমতা আল্লাহ তুলে নেবে। এই বাবু, আমি ওয়াজ করতে করতে রেগে যাই কেন? এই এলাকায় বহু আলেম উলামা আছে,